এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 22তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব এসকিউএল জয়েন নিয়ে। এসকিউএল জয়েনের মাধ্যমে কি করা যায়? এসকিউএল জয়েনের মাধ্যমে দুইটি বা একাধিক টেবিলকে আমরা জয়েন করতে পারি যে কোনো একটি রো বা কলামের রেকর্ডের মাধ্যমে। একে আরও স্পেসিফিকলি বলা যায় যে ধরুন আমার এমপ্লয়ি টেবিলে নেম, জেন্ডার, স্যালারি এবং ডিপার্টমেন্ট আইডি দেয়া আছে যে কে কোন ডিপার্টমেন্টে অবস্থিত, এবং ডিপার্টমেন্ট টেবিলে তাদের ফুল ইনফরমেশন দেয়া আছে যে তাদের এক নাম্বার ডিপার্টমেন্ট কি বা ডিপার্টমেন্টের নাম কি, তার ডিপার্টমেন্টের হেড কে এবং সেই ডিপার্টমেন্টের লোকেশনটা কি। তো আমি চাই যে যেহেতু এতগুলো ইনফরমেশন এমপ্লয়ি টেবিলে প্রতিটা রেকর্ডের জন্য রাখা সম্ভব না, বা সম্ভব হলেও রাখাটা ঠিক না, তো আমরা একটা কাজ করতে পারি যে অন্য একটি টেবিলের সাথে যে রিলেশন করতে পারি আইডির মাধ্যমে, সেই রিলেশন করে তাদেরকে একটি ভ্যালু দিতে পারি এবং সেই ভ্যালু দিয়ে তাদের পরিচিতিকে আরও এক্সটেন্ড করতে পারি। এখন সেই পরিচিতিটা তো এক্সটেন্ড করলাম, বাট যখন আমরা এই ইনফরমেশনগুলো দেখব বা সিলেক্ট করব, তখন তাদেরকে একসাথে কিভাবে পেতে পারি? তো তাদেরকে একসাথে পাওয়ার জন্য এই টেবিলটি এবং এই টেবিলটিকে যদি আমরা জয়েন করি কোনো একটি রেকর্ডের মাধ্যমে বা আইডেন্টি কলামের মাধ্যমে, তাহলে আমরা দুই টেবিলের রেকর্ডকে একসাথে পেতে পারি। তো এই জন্য অ্যাকচুয়ালি জয়েনগুলো ব্যবহার করা হয়। আর এই জয়েনগুলো আমরা কি কি কন্ডিশনে ব্যবহার করব সেটার জন্য ডিফারেন্ট টাইপ অফ জয়েন আছে। তো আমরা দেখে নেই যে এসকিউএল এর জয়েনগুলো কি কি। একটা হচ্ছে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন আর ফুল জয়েন। তো ইনার জয়েনটা কি? ইনার জয়েন হচ্ছে the inner join keyword selects all rows from both table as long as there is match between the column in the both. That means আমরা যে দুইটি টেবিলের মধ্যে জয়েন করব, সেই দুইটি টেবিলের যে কমন ডাটাগুলো আছে বা সেই দুটি টেবিলের মধ্যে যেই জয়েনের ডাটাগুলো মিলে, ঠিক সেই ডাটাগুলোই আসবে। যেমন আমরা দেখতে পারি যে ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি এই দুইটি টেবিলের মধ্যে যাদের আইডি এই আইডিগুলো এই আইডির সাথে ম্যাচ করবে, ঠিক তারাই জয়েন হবে এবং সিলেক্ট হয়ে রেকর্ড দেখাবে। বাট যাদের সাথে মিলবে না, যেমন নাল আসলে কোনো সেন্স করে না যে ডিপার্টমেন্ট টেবিলে এর কোন রেকর্ডটিকে পয়েন্ট করছে। সো এটা যেহেতু মিলবে না, তো ও এই দুইটি ভ্যালুর একটিকেও দেখাবে না, বা এই দুইটি এমপ্লয়ির একটিকেও দেখাবে না। তো আমরা দেখে নেই যে কোয়ারির মাধ্যমে কিভাবে আমরা জয়েন করতে পারি দুইটি টেবিলকে। এবং প্রথমত আমরা ইনার জয়েন দিয়ে স্টার্ট করব। তার জন্য আমরা যেটা করতে পারি যে সিলেক্ট কলাম নেমগুলো আমরা ডিফাইন করে দিচ্ছি যে আমি এমপ্লয়ি টেবিল থেকে নেম এবং তাদের জেন্ডার আইডি এবং স্যালারি, আর ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেমটাকে চাচ্ছি। সো এখন যদি আমি সিলেক্ট করি, তাহলে সে আসলে বুঝতে পারছে না যে ডিপার্টমেন্ট নেমটা কোথা থেকে আসবে বা কিভাবে আসবে। তার জন্যই আমরা জয়েনটা ইউজ করব, ইনার জয়েন। কার সাথে জয়েন করব? ডিপার্টমেন্ট অন। এবং জয়েন করার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটি টেবিলের যে কলামগুলো আছে, একটি স্পেসিফিক কলামকে ম্যাচ করাতে হবে যে এই কলামের রেকর্ডের সাথে আরেকটি কলামের রেকর্ডের যে মিল হবে সেক্ষেত্রেই তারা জয়েন করবে। সো ডিপার্টমেন্ট আইডি আমরা ডিপার্টমেন্ট আইডি দিয়ে চিনব, এবং এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি। এইভাবে আমরা দুইটি টেবিলকে জয়েন করে যদি তাদের রেকর্ড চাই, এবং এখন দেখাচ্ছে যে সে ডিপার্টমেন্ট নেমটাকে চেঞ্জ করতে পারছে। তো আমরা যদি সিলেক্ট করি, এখানে 7টি রেকর্ড আছে এবং এই রেকর্ডগুলো সেই কন্ডিশনকেই মিট করছে যাদের ডিপার্টমেন্ট আইডি, দ্যাট মিন্স যাদের এই ডিপার্টমেন্ট আইডি এবং এই ডিপার্টমেন্ট আইডি ম্যাচ হয়েছে, ঠিক তাদেরই আসছে, আর বাকিগুলোকে কিন্তু সে আনেনি। যেমনটি দেখছি যে এমপ্লয়ি টেবিলে আমার এমপ্লয়ি ছিল 9টি,
বাট যেহেতু দুইটির রেকর্ড নেই বা এই দুইটি আইডির সাথে এর আইডির কোনো মিল পাচ্ছে না, সো সে শুধু মিলগুলোকেই দেখাচ্ছে এবং 7টি রেকর্ডকেই দেখাচ্ছে। আরেকটি বিষয় যেটা আমরা রেজাল্ট পাচ্ছি যে যখনই আমরা জয়েন করছি তখনই কিন্তু আমরা ডিপার্টমেন্ট নেমগুলোকে পেয়ে যাচ্ছি যে কোন কোন এমপ্লয়ি কোন কোন ডিপার্টমেন্টে আছে। দ্যাট মিন্স যদি আমরা দেখি যে এখানে মেহেদি, যার ডিপার্টমেন্ট আইডি 1 এবং 1 মিন্স সে ডিপার্টমেন্ট টেবিলের সফটওয়্যার ডিপার্টমেন্টে, সো এইভাবে আমরা তার ডিপার্টমেন্ট নেমটাকেও এখানে একসাথে দেখতে পাচ্ছি। এভাবে আলাদা আলাদা করে দেখার প্রয়োজন পড়ছে না যে মেহেদি তার ডিপার্টমেন্ট নেম হচ্ছে সফটওয়্যার, এবং আমরা যদি আরও চাই যে তার ডিপার্টমেন্টের লোকেশনটা জানতে চাই, তাহলে সিম্পলি জাস্ট লোকেশনটা লিখলেই আমরা দেখতে পারবো যে মেহেদি সফটওয়্যার ডিপার্টমেন্ট এবং তার ডিপার্টমেন্টের লোকেশনটা হচ্ছে ঢাকা। তো এইভাবে আমরা ইনার জয়েন করে যে কোনো দুইটি টেবিলের মাঝখানে যে কমন ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে পেতে পারি। এখন আমরা দেখব যে লেফট আউটার জয়েনটা কি। লেফট আউটার জয়েনের মাধ্যমে আমরা যে দুইটি টেবিলের মাঝখানে জয়েন করব বা রিলেশন করব, সেই দুইটি টেবিলের মধ্যে বাঁ পাশের টেবিলটি বা যে টেবিলটির সাথে জয়েন করব সেই টেবিলটির প্রত্যেকটা ডাটাকে সে সিলেক্ট করবে এবং যার সাথে জয়েন করব সেই বা টেবিল 2, সেই টেবিল 2 এর যেই ম্যাচ রেকর্ডগুলো আছে শুধু সেগুলোকেই দেখাবে। তার মানে ইনার জয়েনে আমরা যেরকম দেখেছিলাম যে এমপ্লয়ি টেবিলে যাদের যাদের রেকর্ড ম্যাচ করছে না তাদেরকে সে আনছে না, বাট লেফট আউটার জয়েনের মাধ্যমে আমরা এটা দেখতে পারবো যে এমপ্লয়ি টেবিলে যে কয়টি রেকর্ড আছে সেই সবগুলো রেকর্ডকে সে দেখাবে, আর যাদের সাথে ডিপার্টমেন্ট আইডি, যেই সব এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডির সাথে ডিপার্টমেন্ট টেবিলে ম্যাচ করতে পারবে শুধু সেই ডিপার্টমেন্ট নেমগুলোকে দেখাবে, বাকিগুলোকে দেখাবে না। এই জিনিসটা আমরা আরেকটি এক্সাম্পল বা রিয়েল লাইফ যেভাবে দেখতে পারি যে আমি চাই আমার সকল এমপ্লয়ির ইনফরমেশন এবং যাদের ইনফরমেশনের সাথে তাদের ডিপার্টমেন্টের ইনফরমেশনটিও আছে তাদের ডিপার্টমেন্টের ইনফরমেশন দেখব, আদারওয়াইজ সেগুলোকে খালি দেখব বা ব্ল্যাঙ্ক অবস্থায় দেখব। তো লেফট আউটার জয়েন ইউজ করার জন্য এদের সিনট্যাক্স সেম, জাস্ট ইনার জয়েনের জায়গায় লেফট, এবং আমরা লেফট জয়েন লিখলে অথবা লেফট আউটার জয়েন লিখলে দুইটা একই সেন্স করে, ডেটাতে কোনো ডিফারেন্স নাই, এবং আউটারটা এখানে অপশনাল। তো লেফট জয়েন করলে আমরা দেখছি যে এমপ্লয়ি টেবিলের যেই 9টি এমপ্লয়ি ছিল 9টি এমপ্লয়িকেই দেখাচ্ছে, এবং যেহেতু লাস্ট দুইটি এমপ্লয়ির ডিপার্টমেন্ট আইডি ছিল না বা ডিপার্টমেন্টের কোনো রেকর্ড এমপ্লয়ি টেবিলে ছিল না, সো সে টেবিল 2 এর সাথে বা ডিপার্টমেন্ট টেবিলের সাথে জয়েন করতে পারেনি এবং সেই রেকর্ডগুলোকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা নাল দেখাচ্ছে। বাট লেফটে আমার যেই টেবিলটি ছিল, দ্যাট মিন্স এমপ্লয়ি টেবিলটি, সেই এমপ্লয়ি টেবিলের সবগুলো রেকর্ডকেই কিন্তু দেখাইছে। তার মানে লেফট জয়েন টেবিল 1 এর সকল রেকর্ডকে দেখাবে এবং টেবিল 2 এর শুধু ম্যাচ রেকর্ডগুলোকে দেখাবে। এখন আসি রাইট আউটার জয়েন বা রাইট জয়েনের মাধ্যমে এটা লেফট জয়েনের উল্টোটা, যে ও টেবিল 2 এর সকল রেকর্ডকে দেখায় এবং টেবিল 1 এর যে রেকর্ডগুলো শুধু ম্যাচ হয়েছে শুধু সেগুলোকেই দেখাবে, আর বাকিগুলোকে ব্ল্যাঙ্ক বা নাল দেখাবে। এটার জন্য সিনট্যাক্স সেম, শুধু রাইট জয়েন অথবা রাইট আউটার জয়েন। তো এর মাধ্যমে আমরা যেটা দেখতে পারি যে আমি চাই আমার ডিপার্টমেন্ট টেবিলে যেই কয়টি ডিপার্টমেন্ট আছে, তো ডিপার্টমেন্ট টেবিলে যেই কয়টি ডিপার্টমেন্ট আছে
সেই কয়টি ডিপার্টমেন্টকে আমার অবশ্যই দেখাবে এবং যেমন 4টি ডিপার্টমেন্ট আমি একটি রেকর্ড নিউ অ্যাড করছি বোঝার স্বার্থে যে 4টি ডিপার্টমেন্টকে সে দেখাবে এবং এই ডিপার্টমেন্টগুলোকে অবশ্যই দেখাবে এবং এই ডিপার্টমেন্টের সাথে এমপ্লয়ি টেবিলে যেই রেকর্ডগুলো মিলবে সেই রেকর্ডগুলোকেই দেখাবে আর বাকিগুলোকে দেখাবে না বা ব্ল্যাঙ্ক করবে। তো এর জন্য আমরা যদি এক্সিকিউট করি কোয়েরিটা তাহলে দেখতে পাচ্ছি যে এই টেবিলে যেই রেকর্ডগুলোকে ও ম্যাচ করছে সেই রেকর্ডগুলোই দেখাইছে, বাট আরেকটি রেকর্ড যেটা ছিল টেবিল 2 বা ডিপার্টমেন্ট টেবিলে যে আননোন একটি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সাথে কোনো এমপ্লয়ি যেহেতু ম্যাচ করছে না সেই ডিপার্টমেন্টটিও দেখাইছে, বাট তাদের সাথে যে এমপ্লয়ি টেবিলটি ছিল সেই এমপ্লয়ি টেবিলের রেকর্ডগুলোকে বা কলামগুলোকে নাল দেখাচ্ছে। এখন দেখে নেই যে ফুল জয়েন এটার মিনিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা কোনো লেফট বা রাইট বা এভাবে লেফট রাইটের কিছুই করবে না, ফুললি জয়েন করবে। দ্যাট মিন্স আমি যে জয়েনটা করব সেই জয়েনের মাধ্যমে টেবিল 1-এর ম্যাচ এবং আনম্যাচড সবগুলো ডাটাকেই দেখাবে এবং টেবিল 2-এরও ম্যাচড এবং আনম্যাচড সবগুলো ডাটাই দেখাবে। তার মানে আমি যদি ফুল জয়েন করি এর মাধ্যমে আমি সকল এমপ্লয়িকেও পাবো এবং সকল ডিপার্টমেন্টকেও পাবো। যদি কোনো রেকর্ড মিসম্যাচ থাকে সেক্ষেত্রে সেগুলোকে ব্ল্যাঙ্ক বলবে বা নাল দেখাবে, বাট রেকর্ড সবগুলোকেই দেখাবে। তো আমরা দেখে নেই এটার সিনট্যাক্সটাও সিমিলার। তো আমরা ফুল জয়েন করার জন্য ফুল আউটার জয়েন এবং ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়ি ডিপার্টমেন্ট আইডি। তো এর মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমত এমপ্লয়ি টেবিলের যতগুলো রেকর্ড ছিল 9টা রেকর্ড, সেই 9টা রেকর্ডকে সে দেখাচ্ছে এবং তাদের সাথে যেহেতু সে তার মাঝে লাস্ট 2টা এমপ্লয়ির যেহেতু ডিপার্টমেন্ট আইডি বা ডিপার্টমেন্ট ইনফরমেশন নেই এমপ্লয়ি টেবিলে, সো সে সেই 2টাকে নাল দেখাচ্ছে। এবং আবার এদের বাহিরেও ডিপার্টমেন্ট টেবিলে আরও একটি রেকর্ড ছিল আননোন যেটার সাথে এমপ্লয়ি টেবিলের কোনো রেকর্ডের মিল নেই, সো সেটাকেও দেখাইছে এবং যেহেতু মিল নেই সেহেতু নাল দেখাচ্ছে। তো এইভাবে টেবিল 1-এর সবগুলো প্রথমত টেবিল 1-এর ম্যাচ করার যে রেকর্ডগুলো সেই রেকর্ডগুলোকে দেখাইছে, দেন টেবিল 1-এর আনম্যাচড রেকর্ডগুলোকে দেখাইছে এবং তারপরে টেবিল 2-এর আনম্যাচড রেকর্ডগুলোকে দেখাইছে তো এইভাবে ডিফারেন্ট কাইন্ড অফ জয়েন ইউজ করে আমরা আমাদের দুইটি টেবিলের মধ্যে বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক করতে পারি। এখন যদি সামারাইজ করি তাহলে আমরা সবগুলো কোয়েরিকে একসাথে এক্সিকিউট করলাম। প্রথমত ছিল আমাদের ইনার জয়েনটা টেবিল 1 এবং টেবিল 2 এই দুইটার মাঝে যেই রেকর্ডগুলো ম্যাচ করছে শুধু সেগুলোকেই দেখাইছে। দেন লেফট আউটার জয়েন লেফট টেবিলের সাথে লেফট টেবিলের সবগুলো রেকর্ডকে দেখাইছে এবং তার সাথে রাইট টেবিলকে ম্যাচ করে যে ডাটাগুলোকে ম্যাচ হয়েছে সেগুলোকে দেখাইছে, বাকিগুলোকে নাল রেখেছে। দেন রাইট জয়েন আমাদের রাইট টেবিলের সবগুলো প্রথমত লেফট এবং রাইট টেবিলের ম্যাচ ডাটাগুলোকে শো করছে, দেন রাইট টেবিলের যে আনম্যাচ ডাটাগুলো ছিল সেগুলোকে দেখাইছে এবং ফাইনালি ফুল জয়েন আমাদের লেফট টেবিলের এবং রাইট টেবিলের প্রথমে ম্যাচ ডাটাগুলোকে দেখাইছে, দেন লেফট টেবিলের আনম্যাচ ডাটাগুলোকে দেখাইছে এবং লাস্ট রাইট টেবিলের আনম্যাচ ডাটাগুলোকে দেখাইছে। এছাড়াও আরও একটি জয়েন আছে যেটা আলোচনা করা যায় যে ক্রস জয়েন অ্যাকচুয়ালি কি? ক্রস জয়েনের মাধ্যমে আমরা টেবিল 1-এর প্রতিটি রেকর্ডের সাথে টেবিল 2-এর প্রতিটি রেকর্ডকে মাল্টিপ্লাই করে শো করতে পারবো। তার মানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে
ধরুন তার আগে এটা দেখাই যে আমার এমপ্লয়ি টেবিলে রেকর্ড ছিল 9টি এবং ডিপার্টমেন্ট টেবিলে রেকর্ড হচ্ছে 4টি। তো ক্রস জয়েন যদি করি তাহলে ওর প্রতিটি রোয়ের সাথে জয়েন করবে এবং এই রোয়ের জন্য আবারও এই সবগুলো রোয়ের সাথে সে একটা রিলেশন বা জয়েন তৈরি করবে। এভাবে এই 4টি আলাদা আলাদা রোয়ের জন্য এর প্রতিটি রোয়ের সাথে সে জয়েন করবে, বা উল্টোভাবে যদি বলি যে এর প্রতিটি রোয়ের জন্য এর প্রতিটি রোকে সে জয়েন করবে এবং শো করবে। তার মানে যেহেতু এখানে 9টি রেকর্ড আছে এবং এখানে 4টি রেকর্ড আছে, তাহলে সে টোটাল 36টি রেকর্ড দেখানোর কথা। আমরা ক্রস জয়েনকে ইউজ করতে পারি এইভাবে। ক্রস জয়েন যেহেতু কোনো স্পেসিফিক রেকর্ডের সাথে বা স্পেসিফিক কোনো কলাম নিয়ে বা ভ্যালু নিয়ে জয়েন করে না, ও প্রতিটি রোয়ের জন্য অন্য টেবিলের প্রতিটি রোকেই জয়েন করে, সেহেতু ওর কোনো অন বা কোনো কলাম স্পেসিফিক বলতে হয় না। এবং এর সিনট্যাক্স হচ্ছে ক্রস জয়েন। এবং যেহেতু আমরা ক্রস জয়েনকে রান করেছি, সো সে ঠিক 36টি রেকর্ডকে দেখাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যার ডিপার্টমেন্টের জন্য যতগুলো এমপ্লয়ি ছিল প্রতিটা এমপ্লয়িকে দেখাচ্ছে, আবার এইচআর ডিপার্টমেন্টের জন্য প্রতিটি এমপ্লয়ির সাথে জয়েন করছে। এভাবে ডিপার্টমেন্ট টেবিলে যে কয়টি রেকর্ড ছিল 4টি রেকর্ড, 4টির জন্য 4বার এমপ্লয়ি টেবিলের 9টি রেকর্ডকে সে জয়েন করছে এবং শো করছে। তো এভাবে আমরা ক্রস জয়েন করতে পারি আমাদের বিভিন্ন ধরনের সিনারিওকে হ্যান্ডেল করার জন্য। তো আশা করছি যে জয়েন সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিতে পেরেছি। এই ছিল বিভিন্ন ধরনের জয়েন নিয়ে বেসিক কিছু ধারণা। এবং নেক্সট কিছু পর্বতে আমরা যেহেতু জয়েন নিয়ে আরও আলোচনায় যাব, তো সেখানে হয়তোবা আল্লাহর রহমতে আমরা আরও বেশি ক্লিয়ার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।